এবার বরবাদ সিনেমা দেখে চাপে পড়ার কথা নিজেই স্বীকার করলেন রায়হান রাফি। তার পরিচালিত শাকিব খান অভিনীত আপকামিং তাণ্ডব সিনেমা নিয়ে এই মুহূর্তে চাপে পড়ে গেছেন তিনি, এবং এটা একেবারে স্বয়ং রায়হান রাফি নিজের মুখেই বলেছেন। তাহলে তাণ্ডবের কি হবে? বরবাদ দেখেই যদি তিনি চাপ অনুভব করেন, তাহলে তাণ্ডবের কি হবে? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। এই প্রশ্নের উত্তরও রায়হান রাফি দিয়েছেন। তিনি আসলে কি বলেছেন বরবাদ দেখার পর, এবং তার তাণ্ডব সিনেমা নিয়ে পরিকল্পনাটা আসলে কি, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এদিকে একটি লাইক বাটন রয়েছে, একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, এবং শেষে গিয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো চলেন এবার মূল বিষয়ে আলোচনা করা যাক। ভিউয়ার্স, বরবাদ যেদিন থেকে মুক্তি পেয়েছে ঠিক সেদিন থেকেই দর্শকরা বলতেছিলেন এই সিনেমা তুফানকে ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ গেল কুরবানির ঈদের সারা জাগানো সিনেমা তুফানকে জাস্ট প্রথম দিনেই খেয়ে দিয়েছে বরবাদ। এরপর দর্শকদের মনে নতুন ধারণা, যেই বরবাদ তুফানকে খেয়ে দিতে পেরেছে, সেই বরবাদকে টপকানো কি তুফানের পরিচালকের পক্ষে সম্ভব? তুফানকে টপকে যাওয়া কি রায়হান রাফির আপকামিং সিনেমা তাণ্ডবের পক্ষে সম্ভব? এই নিয়ে যখন দর্শকদের মনে নানা রকমের কৌতূহল, নানা রকমের চিন্তাভাবনা, ঠিক সেই সময় রায়হান রাফি দাগি সিনেমার একটি স্পেশাল স্ক্রিনিংয়ে অংশ নিয়েছিলেন গতকাল, এবং হল থেকে বের হওয়ার পর গণমাধ্যম কর্মীদের সামনে তিনি কথা বলতে গিয়ে এক পর্যায়ে বলেছেন, আসলে বরবাদ এমন এক পর্যায়ে চলে গেছে, এটা এখন ইন্ডাস্ট্রি হিট হওয়া সময়ের ব্যাপার মাত্র। এবং তার পরিচালিত আপকামিং তাণ্ডব সিনেমাকে কিভাবে আরও ভালো করা যায় সে বিষয়ে অলরেডি তারা কাজ করতেছেন। অর্থাৎ অলরেডি তারা চাপে পড়ে গেছেন, এবং এই চাপটাকে তিনি পজিটিভভাবে নিচ্ছেন। এটাই একজন ভালো নির্মাতার বৈশিষ্ট্য। তিনি কিভাবে পজিটিভভাবে নিচ্ছেন? পজিটিভভাবে নেওয়ার বিষয়টা হচ্ছে এরকম যে তিনি বলতেছেন, আমি তুফান দিয়ে ইন্ডাস্ট্রি হিট ব্যবসা দিয়েছি, এবার আমার তুফানকে ছাড়িয়ে যাচ্ছে বরবাদ, বরবাদ দিয়ে আমি বরবাদকে তাণ্ডব দিয়ে ছাড়িয়ে যাব, তারপর তাণ্ডবকে আরেকজন এসে ছাড়িয়ে যাবে। এভাবে যদি একের পর একজন আরেকজনকে ছাড়িয়ে যেতে পারে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি খুব শীঘ্রই ভালো একটা জায়গায় পৌঁছে যাবে। আমার এই বিষয়টা ভাল লাগছে যে রায়হান রাফি ভাই তিনি বিষয়টাতে ভীত নয়, বিষয়টাতে তিনি কোনো জায়গায় ভয় পাননি। হ্যাঁ, চাপ অনুভব করতেছেন যে বরবাদ অনেক ভালো হয়ে গেছে, ভালো চলতেছে, এটা হচ্ছে ভালো করার চাপ, আমাকে বরবাদ ছাড়িয়ে যেতে হবে, এটা হচ্ছে ভালো করার চাপ। আর এই চাপটা উনি স্বীকার করে বলেছেন যে প্রত্যেকটা নির্মাতারই থাকা উচিত। সবাই যদি আমরা একে অপরকে ছাড়িয়ে যেতে পারি, তাহলেই তো আমাদের ইন্ডাস্ট্রি ভালো একটা জায়গায় পৌঁছাবে। আমার কাছে কথাটা ভালো লাগছে। আমি এই জন্য রাফি ভাইয়ের উদ্দেশ্যে আমি হাততালি দিতে চাই যে আপনি ব্যাপারটিকে পজিটিভভাবে নিয়েছেন। এতে করে যেটা হবে, আমাদের ইন্ডাস্ট্রি ভালো ভালো ছবি পাবে, আমরা দর্শকরা ভালো ভালো ছবি পাবো, এবং হলেও ব্যবসাটা নতুন করে আবার ভালো হতে থাকবে, এবং আমাদের ইন্ডাস্ট্রি ডে বাই ডে চাঙ্গা হয়ে যাবে। সো আমরা এটাই চাই, পরিচালকদের মধ্যে কম্পিটিশন থাকুক, কে কাকে ছাড়িয়ে যাবে, কার সিনেমা কতটা ভালো হবে, এটা নিয়ে নিজেদের মধ্যে চাপ থাকুক, এবং এই চাপে আমাদের ইন্ডাস্ট্রি ভালো একটা অবস্থানে চলে যাক। সো রায়হান রাফি যে চিন্তা ভাবনা করেছেন আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং আপনাদের মতামতটা আসলে কি এই মুহূর্তে? আপনারা তো আমার কথা শুনেছেন। এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।